হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নাথ পরিবার। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও ভালো আছি। দেখে নাও আজ আমি তোমাদের সাথে কোন রেসিপি শেয়ার করছি। আজ তোমাদের সাথে শেয়ার করছি পাবদা মাছের রেসিপি। আর আজকের পাবদা মাছ আমি রান্না করব বেগুন বড়ি ধনেপাতা দিয়ে, যেটা শীতকালে খেতে অসাধারণ লাগে। গরম গরম ভাতের সাথে বেগুন বড়ি দিয়ে আর ধনেপাতার সাথে পাবদা মাছের পাতলা ঝোল অসাধারণ। আমি কিভাবে এই রান্নাটা করি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। যদিও এটা একটা ট্র্যাডিশনাল রেসিপি, অনেকদিন ধরে চলে আসছে। অ্যাকচুয়ালি আমি কিভাবে এই রান্নাটা করি সেটাই তোমাদের সাথে শেয়ার করা। পাবদা মাছগুলো ধুয়ে আমি নুন হলুদ মাখিয়ে নেব। পরিমাণ মতো নুন আর দেবো হলুদ গুঁড়ো। নুন আর হলুদ দিয়ে খুব ভালো করে মাছটা আমি মেখে রাখবো। আগে খুব ভালোভাবে মাছের মধ্যে নুন আর হলুদ মাখিয়ে নিয়েছি। এবার এটা কয়েক মিনিট রেখে দেব। এবার নিয়ে নিয়েছি একটা বেগুন। বেগুনের বোটাটা আমি ফেলে দেব। তারপর বেগুনটা আমি 3 টুকরো করে লম্বা লম্বা করে কেটে নেব। বেগুনটা কেটে ধুয়ে নিয়ে নিয়েছি একটা বাটির মধ্যে। দিয়ে দিচ্ছি এর মধ্যে টেস্ট অনুযায়ী নুন আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো। নুন আর হলুদ দিয়ে বেগুনটা আমি আগে থেকে মেখে রাখবো, তাহলে ফ্রাই করতে সুবিধে হবে। পাবদা মাছের বেগুন বড়ি দিয়ে রেসিপি সর্ষের তেলেই ভালো হবে, তাই দিয়ে দিলাম 4 টেবিল স্পুন সর্ষের তেল। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে যাবার পরে আমি এর মধ্যে প্রথমে ভেজে নিচ্ছি বড়ি। বড়িগুলো বেশ লাল লাল করে ভাজতে হবে। লাল লাল করে ভাজলে বড়িগুলো বেশ খেতে টেস্টি হয়। দেখতেই পাচ্ছ বড়ি ভাজাগুলো হয়ে গেছে। এবার বড়ি ভাজাগুলো তেল থেকে তুলে আমি রেখে দিচ্ছি একটা বাটিতে, যার মধ্যে জল রয়েছে। তোমরা জানো যে এভাবে যদি বড়ি ভাজা হয় তাহলে বড়িগুলো কিন্তু খুব সফট হয় আর সাইজও অনেকটা বড় হয়ে যায়। বড়ি ভাজা তুলে নেওয়ার পরে ওই একই তেলে আমি দিয়ে দিলাম নুন হলুদ দিয়ে মেখে রাখা মাছ। যেহেতু পাবদা মাছের আঁশ নেই, তাই এই মাছ খুব বেশি কড়া করে না ভাজলেও চলে, জাস্ট এপিট ওপিট করে নিলেই হবে। দুদিকটাই হালকা ভাজা হয়ে গেছে। মাছ ভাজাগুলো এবার আমি তুলে নিচ্ছি। মাছ ভাজা তুলে নেওয়ার পরে ওই মাছ ভাজার তেলেই আমি ছেড়ে দিলাম নুন হলুদ দিয়ে মেখে রাখা বেগুন। বেগুনগুলো আমি খুব ভালো করে ফ্রাই করে তুলে নেব। দেখতেই পাচ্ছ বেগুন ভাজা হয়ে গেছে। এবার বেগুন ভাজাগুলো তুলে নিচ্ছি। এদিকে দেখো নিয়ে নিয়েছি একটা বাটিতে কিছু গুঁড়ো মশলা রয়েছে, তার মধ্যে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো, সবকিছুর পরিমাণ 1 টিস্পুন করে। বেগুন ভাজা তুলে নেবার পরে কড়াইতে আমি দিয়ে দিলাম ফোড়ন। দিয়ে দিলাম শুধুমাত্র কালো জিরে সামান্য পরিমাণে। একটু নাড়াচাড়া করে নেবার পরে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি একটা ছোট সাইজের টমেটো ঘষে। টমেটোর কাঁচা গন্ধ চলে যাওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি যে গুঁড়ো মশলাগুলো আমি তোমাদেরকে দেখিয়েছিলাম, সেগুলো ভিজিয়ে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম। কারণ তোমরা জানো যে মশলা যদি একটু ভিজিয়ে রান্না করা যায় তাহলে কিন্তু রান্নাটা খুব ভালো হয়। এবার টমেটোর সাথে মশলা 2 মিনিট মতো কষে নেবার পরে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি টেস্ট অনুযায়ী নুন আর সামান্য একটু চিনি। তবে যারা চিনিটা পছন্দ না করো তারা স্কিপ করে যাবে। এরপর ভালো করে আমি মিক্সড আপ করে নিচ্ছি আর 3 থেকে 4 মিনিট কষে নেব। দেখাই যাচ্ছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, তার মানে মশলাটা কষে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম মশলার বাটি ধুয়ে জল আর এমনি জল দিয়ে দিলাম টেস্ট অনুযায়ী নুন। খুব ভালো করে মিশিয়ে নেব। গ্রেভিটা রাখবে তোমরা নিজেদের পছন্দ অনুযায়ী। খুব ভালো করে নুন মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম 2 আস্ত কাঁচা লঙ্কা, যাতে ফ্লেভারটা ভালো হয়। আর তারপর আমি ছেড়ে দিলাম ভেজে রাখা মাছ আর বেগুন ভাজা। দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়ি জল থেকে তুলে। আর এবার অ্যাড করে দিলাম কোচানো ধনেপাতা। আর একটু আলতো হাতে সবকিছু ভালোভাবে নেড়ে দেব, যাতে ধনেপাতার গন্ধটা খুব ভালোভাবে মিশিয়ে যায় গ্রেভির সাথে। খুব বেশি তাড়াতাড়ি করে নাড়তে যাবে না, তাহলে পাবদা মাছ, বেগুন, বড়ি এগুলো ভেঙে যেতে পারে। এবার সবকিছু ভালো করে মিশিয়ে দেওয়ার পরে আমি একটু ঢেকে দিচ্ছি। 2 মিনিট স্ট্যান্ডিং টাইম রাখার পরে এবার আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এই রকম হয়েছে বেগুন বড়ি দিয়ে পাবদা মাছের ঝোল। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি আজকের রেসিপিটা সকলেরই ভালো লেগেছে। তাহলে আজ এই পর্যন্তই। দেখা হবে তোমাদের সাথে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সকলে ভালো থেকো। টাটা।